পরের দিন সকালে বৃষ্টি ছিল না, সেই জন্য আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। গ্রামের বাড়ির দ্বিতীয় দিন আমরা কি করলাম। তো দ্বিতীয় দিন সকালবেলা একটু বৃষ্টি ছিল না, সেই জন্য আমি আবার আমার বোনের মেয়েদের নিয়ে চলে আসছি বাইরে ঘোরার জন্য। তা আমাদের সোনারগাঁ এলাকার সবচেয়ে বড় একটা সৌন্দর্য একটা জায়গা, এটা হচ্ছে লোকনাথের দরবার শরীফ। তাই এখানে আমরা যতবারই গ্রামের বাড়িতে যাই এখানে যাই। এটা লোকনাথের মন্দির, এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে নিয়ে তৈরি করা। এখানে থাকারও জায়গা আছে, এখানে অনেকগুলো মন্দির আছে। এই যে এটা হচ্ছে লোকনাথ বাবা, ওনাকে সবাই বাবা বলেই ডাকে। লোকনাথ বাবা বললে সবাই চিনে। তো এটা হচ্ছে যে শিব মন্দির, এটা হচ্ছে কালী মন্দির। তো এখানে আবার যেটা হচ্ছে ওনাদের শিবলিঙ্গ। এই যে এই গাছটা প্রায় প্রাচীন আমলের গাছ। এই গাছটার অনেক বয়স হয়েছে। তো এখানে সামনে অনেক কবুতর আছে। এখানে কবুতরগুলোরে যে যা পারে তাই খাওয়ায় আর কি। তাই আমি আবার কিছু 20 টাকার খাবার কিনে আমি আবার কবুতরকে খাওয়াইছি। যেখানে শিবের আছে মূর্তি, আগে এটা ছিল না, এটা নতুন করা হয়েছে। এখানে আবার আরেকটা মন্দির হইতে আছে পূজার জন্য আর কি। তো গ্রামের বাড়িতে আমাদের সোনারগাঁতে এই মন্দিরটা অনেক নামকরা একটা মন্দির। তো এখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানকার যে প্রসাদটা ওনারা দেয় আর কি। সেই প্রসাদটা যদি আপনি একবার খান আবার আপনার খাইতে ইচ্ছা করবে। প্রসাদটা অনেক সুস্বাদু, আর এখানে সবাই বিশ্রাম নেয় আর কি। এখানে কোনো ধর্মের কোনো বিধিবিধান নেই, এখানে হিন্দু মুসলমান সবাই গিয়ে বিশ্রাম নেয়, আবার সবাই ভিতরে যায় প্রসাদ খায়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।